সব শর্ত পূরণ করেও সৌদি আরবের পর্যাপ্ত ভিসা পাওয়া যায় না বলে অভিযোগ হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব হাবের। এমনকি ওমরা ভিসা বন্ধ হয়ে গেছে বলেও খবর ছড়িয়ে পড়েছে দেশে। এই পরিস্থিতিতে সচিবালয়ে ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন জানান, বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করেনি সৌদি আরব। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। রমজান শুরুর পরপরই ওমরা ভিসা ইস্যুর সংখ্যা একেবারেই কমিয়ে দিয়েছে সৌদি সরকার। চলতি মাস থেকে ভিসা প্রত্যাশীদের জন্য কোটা পদ্ধতি চালু করেছে দেশটি। এতে বিপাকে পড়েছে বিপুল সংখ্যক ওমরা যাত্রী ও এজেন্সি। হাবের মহাসচিব জানান, সৌদি আরব ভিসা ইস্যু প্রক্রিয়া এমন জায়গায় নিয়ে গেছে এটি বন্ধের কাছাকাছি। 100 পাসপোর্ট সাবমিট করলে একটি বা দুটি ভিসা পাওয়া যাচ্ছে। আমরা যেগুলো অ্যাপ্লিকেশন এখান থেকে পাঠাচ্ছি তারা সবগুলোই মিনিস্ট্রিতে ফরওয়ার্ড করছেন। ভিসা অ্যাপ্রুভালের দায়িত্ব হচ্ছে সৌদি ওজারাতুল হজ, মানে সৌদি মিনিস্ট্রি, সেখান থেকে এগুলো রিজেক্ট হচ্ছে। যাত্রা বাতিল হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া বাকি বিমান সংস্থাগুলোর কাছ থেকে টাকা রিফান্ড দেওয়ার দাবি হাবের। এই পরিস্থিতিতে মঙ্গলবার সচিবালয়ে ওমরা ভিসা জটিলতা নিয়ে সংবাদ সম্মেলন করেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। ওমরা ভিসা পেতে বাংলাদেশের এজেন্সির প্রতিনিধিকে যাত্রীর হোটেল বুকিং এবং বিমান টিকিটের তথ্য সহ সৌদি আরবের ওমরা এজেন্টদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। এরপরও ভিসা না মিললে সরকারকে জানানোর তাগিদ দেন তিনি। এটা সৌদি আরবের রাষ্ট্রদূতের বার্তাকে আমরা লিখিত রূপ দিয়েছি। উনি তো বলছেন যে এখন কোনো বাধা নাই, কাজ করতে হবে কি, সংশ্লিষ্ট হজ ও ওমরা এজেন্সির প্রতিনিধিকে ওমরা গমনেচ্ছুক ব্যক্তিদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে। বাংলাদেশ থেকে কত মানুষ ওমরা করতে যান তার কোনো পরিসংখ্যান নেই, তবে সংশ্লিষ্টরা বলছেন এই সংখ্যা গড়ে মাসে 15 থেকে 20,000 হতে পারে। তবে রমজান মাসে তা লাখের কাছাকাছি উন্নীত হয়। নুরসেলিনা শিউরি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।